আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। পরিস্থিতি বুঝতে হয়, যে কোনো জায়গায় পরিস্থিতি বুঝে তারপরে পদক্ষেপ নিতে হয়। আমি একবার আমার এক ওস্তাদের সাথে দাঁড়াইছি, নামাজ পড়তেছি। আমার নামাজ শেষ, হুজুরের নামাজ চলতেছে। তা এমন সময় একজন হুজুরের নামাজের সামনে দিয়ে গেছে। হাদিসে খুব শক্তভাবে নিষেধ করা আছে। আল্লাহ রসুল বলেন, কেউ যদি জানতো যে নামাজের সামনে দিয়ে গেলে কি শাস্তি, তাহলে সে 40 অপেক্ষা করত। এই 40 অপেক্ষা করতো কি 40 বছরও হইতে পারে, 40 মাসও হইতে পারে, 40 দিনও হইতে পারে। মানে নামাজের সামনে দিয়ে গেলে এত ভয়াবহ শাস্তি দেওয়া হবে যে মানুষ যদি ওই শাস্তির কথা জানতো, তাহলে কমপক্ষে 40 দিন হইলেও দাঁড়ায় থাকতো, নামাজের সামনে দিয়ে যেত না। তো ওই লোকটা নামাজের সামনে দিয়ে গেছে, চলে গেছে। তারপর আমি একটু ধমক দিয়ে, আপনি দেখলেন না এখানে নামাজ পড়তেছে, তো লোকটা আমার ধমক খেয়ে ও আবার নামাজের সামনে দিয়ে ব্যাগ চলে আসছে। তাহলে গুনাহ কয়বার হয়েছে? 2 বার। এজন্য অবস্থা বুঝতে হয়। মসজিদে বাচ্চা একটা চিল্লাইছে, আমি যে মসজিদে ছিলাম ওখানে, বাচ্চারা নামাজে আসে না। আল্লাহ রসুলের যুগে বাচ্চারা মসজিদে আসছে, আসার পর একটা বাচ্চার কান্নার আওয়াজ রাসূলের কানে গেছে, যাওয়ার সাথে সাথে রাসূল নামাজটাকে একদম সংক্ষিপ্ত করে ফেলছে, একদম সংক্ষিপ্ত। বাচ্চাদেরকে আনার মাসালা আছে, যে সমস্ত বাচ্চারা এই সিচুয়েশন বুঝে এদেরকে আনা, আর যারা সিচুয়েশন বুঝে না, চিল্লাচিল্লি করবে বা মসজিদে পেশাব করে দেবে, এদেরকে না আনা। তো এখন আমার মসজিদে বাচ্চা একটা চিল্লাইছে, নামাজের ভিতরে কানছে। নামাজের পরে 8 থেকে 10 জন মুরব্বী চিল্লাইছে। বাচ্চা আনলো কেন? বাচ্চাতে একটা চিল্লাইছে, ওইটা শোনা গেছে, বরদাস্ত হয়েছে। নামাজের পরে 8 থেকে 10 জন যখন গর্জন দিয়ে উঠছে, মনে হয়েছে যে এটা একটা মাছের বাজার। তা আপনি যে জিনিসটাকে প্রতিহত করতেছেন, করতে যায় কি বিশৃঙ্খলা আরও তৈরি করতেছেন কিনা, ওই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আল্লাহ আকবার। সামনে ঈদ আসতেছে, আজকে একটা মাসালা সংক্ষেপে বইলা তাফসিরে যাচ্ছি। মাসালাটা হইল, সামনে যে ঈদটা আসতেছে এটার নাম হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে হচ্ছে আনন্দ, আর আনন্দটা পূর্ণতা পায় যখন সদকাতুল ফিতির দেওয়া হয়। ঈদুল ফিতর মানে আনন্দ, ফিতির মানে কি ভাঙা। টানা 30 দিন রোজা রাখছেন, ঈদের দিন কি করছেন? রোজা ভাঙিয়ে ফেলছেন। এই যে ভাঙছেন, এটা খুশি লাগছে না? 30 দিন না খেয়ে ঈদের দিন রোজাটা ভাঙছি, এই জন্য এটার নাম কি? ঈদুল ফিতর, মানে ভাঙার আনন্দ। তা আনন্দটা পরিপূর্ণ হবে কখন? যখন সদকাতুল ফিতির দেওয়া হবে। সদকাতুল ফিতিরের 4টা প্রশ্ন যদি জানেন, বুঝেন, তাহলে দেখবেন সহজ। 1 নাম্বার, সদকাতুল ফিতির কি? 2 নাম্বার, সদকাতুল ফিতির কেন? 3 নাম্বার, সদকাতুল ফিতির কাকে দিব? 4 নাম্বার, কি দিব? এই 4টা প্রশ্ন সহজ, একদম 2-4 মিনিটের মধ্যেই বলা যাবে। সদকাতুল ফিতির কি? সদকাতুল ফিতির মানে হলো, ঈদুল ফিতরের দিন সকালে ধনী কর্তৃক গরিবকে যেই ঈদ বকশিসটা দেওয়া হয়, এটাকেই সদকাতুল ফিতির বলে। কয় যে গরিবরে দান করছি, কেন দান শব্দ ব্যবহার করবেন? আপনি দান করার কে? এই টাকার মালিক কি আপনি না আল্লাহ? আল্লাহ। তা আপনি দান করার কে? বরং আল্লাহর টাকা আল্লাহর বান্দার কাছে আপনি পৌঁছায় দিয়েছেন, এটার নাম সুন্দরভাবে দেন। ঘুষ, ঘুষ করলে মানুষ খারাপ শুনে, এবার এটার নাম চেঞ্জ করছে, বলছে ইন্টারেস্ট, হ্যাঁ, মুনাফা, কত নাম দেয়। তো এই শব্দটাকে একটু চেঞ্জ করেন, যে ধনী কর্তৃক গরিবদেরকে ঈদ বকশিস, ঈদের দিন যেটা দেওয়া হয়, এটাকেই সদকাতুল ফিতির বলা হয়। তাহলে 1 নাম্বার, সদকাতুল ফিতির কি, এটার উত্তর গেল। 2 নাম্বার, আমি সদকাতুল ফিতির কেন দিব? ও আমার কি উপকার করছে যে আমি ওর টাকাটা দিব? প্রশ্ন জাগে না? টাকাটা আমি ইনকাম করছি, ও আমার কি উপকার করলো, আমি তাকে কেন দিব টাকাটা? প্রশ্ন আসে না? এই প্রশ্নের উত্তর হলো, দেখেন, আপনি 30 দিন 30টা রোজা রাখছেন, আপনি নিজেও জানেন রোজা রেখে এমন কিছু কাজ আমরা করছি যে আমাদের রোজা যে কবুল হবে না, এটা আমরা নিজেরাও বুঝি। তাহলে দুনিয়াতে 30 দিন না খেয়ে থাকলাম, আর আখেরাতে যাওয়ার পরে দেখলাম যে আল্লাহ বলতেছে, কিরে রমজান মাসে রোজা রাখলি না কেন, আয় তোরে শাস্তি দিই। তাহলে আমাদের কষ্ট হচ্ছে ডাবল। যদি রোজাগুলো কবুল না হয়, তাহলে কষ্ট কি? ডাবল। আর যে ব্যক্তি রোজা রাখেই নেই, ওর কষ্ট ডাবল না? ও তো দুনিয়াতে খাইছে, মজা পাইছে, আখেরাতে শাস্তি পাবে। এখন আমি দুনিয়াতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায়া থাকলাম, 20 রাকাত তারাবি কষ্ট হলেও পড়লাম, এই যে এত কিছু করলাম, একদিন না 30 দিন? 30 দিন। আখেরাতে যায় যদি দেখি এটা কবুল হয় নাই, তাহলে আমার কষ্ট কি? ডাবল। আল্লাহ বলেন, যে ব্যক্তি সদকাতুল ফিতির দিবে, তার রমজানের যত ভুল ভ্রান্তি আছে সবগুলা মাফ করে দিয়ে আমি তার 30টা রোজা, 30 দিনের ইবাদত সব কিছুকে কবুল করে নিব।
তাহলে সহজ উত্তর, সদকাতুল ফিতির কেন দিব? যে আমি 30 দিন কষ্ট করে রোজা রাখছি, যত ভুল ভ্রান্তি আছে আমার এই টাকার মাধ্যমে আমার ভুলগুলো কী হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এখন আপনি কি ভুল কি অল্প করছেন না বেশি করছেন? হ্যাঁ, হিসাব করলে রমজানের বাহিরে গুনাহ আর রমজানের ভিতরে গুনাহ কি এক নাকি? রমজানের বাহিরে গুনাহ করছেন গুনাহ, কিন্তু রমজানের ভিতরে গুনাহ করছেন এটা কবিরা গুনাহ, আপনি রোজা রেখে গুনাহ করছেন। রমজানের বাহিরে গুনাহ করছেন কেন? আল্লাহ শয়তানের দোকায় বেড়ে করছি। রমজানের ভিতরে গুনাহ করছেন কেন? আল্লাহ আমি শয়তানের দায়িত্ব পালন করে তারপর গুনাহ করছি। শয়তান তো নাই, তাহলে গুনাহ কি কম না বেশি? বেশি। তাহলে আপনি এই প্রশ্ন কেন করবেন যে হুজুর 110 টাকা দিলে কি আদায় হবে? আপনি বলেন 110 টাকাটা কি ঈদ বকশিস না? মানে কি সদকাতুল ফিতির এই পরিমাণ দেওয়া যাতে একজন মানুষের অন্তত ঈদের দিন আর কারো কাছে হাত পাততে না হয়, এই পরিমাণ দেওয়াকে কি বলে? সদকাতুল ফিতির বলে। এখন আপনি যদি বলেন যে হুজুর 110 টাকা দিলে আদায় হবে, আমি আপনাকে উত্তর দিব ভাই 110 টাকা দিয়ে কি আপনার ঈদ হয়? আপনি ঈদের যে টুপিটা কিনেন, টুপিটারও তো দাম আছে 500 টাকার উপরে। আপনি ঈদের যে জামা কিনেন এগুলোর দাম আছে 3000 টাকার উপরে। আপনি যে ঈদের দিন যে সমস্ত জিনিসগুলো খান দামি দামি জিনিস, এগুলো সবগুলো 1000 টাকার উপরে। তাহলে আপনার বিবেকে তো একটু প্রশ্নটা জাগার কথা যে আমি একজন মানুষকে যে 110 টাকা দিলাম, এই 110 টাকা দিয়ে তার কি হবে? বরং 110 টাকা দিয়ে তাকে কি খুশি করলাম না কষ্ট দিলাম? কষ্ট দিলাম। তাইলে এখন সদকাতুল ফিতিরটা কেন দিব? আমার রমজানের রোজা ইবাদত সবগুলো কবুল হবে। তো সবাই তো সদকাতুল ফিতির দিবে না। সবাই যদি সদকাতুল ফিতির দেয় তাহলে নিবে কে? বুঝেন নাই? এক শ্রেণীর মানুষ থাকবে দিবে, আরেক শ্রেণীর মানুষ থাকবে নিবে, মাঝখানে কোনো শ্রেণী নেই। হয় দিবেন না হয় নিবেন। হ্যাঁ, যারা নিবে তাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য যে সে যদি এই ধনীদের সদকাতুল ফিতিরটা আদায় করা তাদের রমজানের রোজা ইবাদত কবুল হওয়ার মাধ্যম হয়, তো এই উসিলায় আল্লাহ তাআলা ওই গরিব গ্রহণ করার কারণে তারও রোজা ইবাদতগুলো কবুল করে নেবেন। তাহলে যে দিবে দেওয়ার কারণে কবুল হবে, আর যে নিবে নেওয়ার কারণে কি হবে? কবুল হবে। হাদিসের মধ্যে আসছে একটা সময় আসবে মানুষ জাকাতের টাকা নিয়ে বের হবে কিন্তু জাকাত গ্রহীতা পাওয়া যাবে না, সবাই ধনী হয়ে যাবে। তাহলে এই গরিব যদি সমাজে না থাকে আপনি জাকাত আদায় করতে পারতেন? জাকাত আদায় না করলে আপনি কি হইতেন? গুনাহগার হইতেন। তাহলে গরিব আমার জন্য কি শত্রু না আমার বন্ধু? আমার বন্ধু। ও থাকার কারণে আমি একটা ফরজ বিধান পালন করতে পারতেছি। তাইলে এটাকে আমি সবার সামনে এই নাও এভাবে না, বরং কাছে দেখা এটা আপনার ঈদ বোনাস, এটা আপনার ঈদ বকশিস, আপনার বাচ্চাদের জন্য কিছু নিয়ে সুন্দরভাবে আদবের সাথে এটা দিব। তাহলে সদকাতুল ফিতির কি? এটার উত্তর গেল। সদকাতুল ফিতির কেন? এটার উত্তর গেল। সদকাতুল ফিতির কাকে দিব? গরিবকে দিব। কাকে দিব? গরিবকে দিব। কেন দিব? গরিবের উপকারের জন্য। গরিবের কিসের জন্য? উপকারের জন্য। এখন কি দিবেন? সদকাতুল ফিতির কি দিবেন? আল্লাহ রসুল গম দিছে, জব দিছে, খেজুর দিছে, পনির দিছে, আটা দিছে, 6টা আইটেম দিছে, লবণও দিছে। এখন আপনি যদি বলেন রাসুল খেজুর দিছে মানে আমিও খেজুর দিব, এটা ভুল হবে। কেন? আমরা এখন বাজারে যায় টাকা দিলে পণ্য দেয়, আমাদের কারেন্সি হলো টাকা, নোট, আমাদের কারেন্সি টাকা পয়সা, বাজারজাত যেটা করি। রাসুলের যুগে এই টাকাটা ছিল না। রাসুলের যুগে খেজুর দিয়ে পণ্য কিনতো। রাসুলের যুগে খেজুর দিয়ে কি কিনতো? পণ্য কিনতো। পনির আছে না, পনির, পনির দিয়ে পণ্য কিনতো। দোকানদারে যায় বলতো তোমাকে আমি 1 কেজি খেজুর দিলাম, তুমি আমাকে 5 কেজি আটা দাও। এটা রাসুলের যুগে বেচা কেনার একটা মাধ্যম ছিল, কারেন্সি ছিল আর কি। কিন্তু এখন এই যুগে কি খেজুর দোকানদারকে দিলে দোকানদার আপনাকে পণ্য দিবে? দিবে না। তাহলে গরিবকে যদি আপনি খেজুর দেন, সবাই মিলে একজন গরিবকে 10 কেজি খেজুর দিছে, এই গরিবের কি লাভ আসবে? কোনো লাভ হবে? হবে না। বরং গরিব যেন উপকৃত হয় সেই জন্য তাকে এমন একটা বস্তু দিবেন যেই বস্তু দিয়ে সে যা মন চায় তা করতে পারবে। সেটা হচ্ছে কি? টাকা। সেটা কি? টাকা। এখন জাকাতে আপনার সবাই যদি লুঙ্গি দেয় আর কাপড় দেয় তাহলে গরিবের উপকার হবে না, বরং দেখা যাবে একজন গরিবের কাছে 10টা লুঙ্গি চলে আসলো, তো সে 10টা লুঙ্গি দিয়ে কি করবে? তার চাইতে 10 জন ব্যক্তি যদি 10টা লুঙ্গির টাকা যদি গরিবকে দেয়, সে এই টাকা দিয়ে 1 মাস অনায়াসে চলতে পারবে। তাহলে সদকাতুল ফিতির আমরা কি দিয়ে আদায় করব? টাকা দিয়ে আদায় করব। কে আদায় করবে? যেই ব্যক্তির উপরে ঈদের দিন সকালবেলা, সূর্য ওঠার আগে ঈদের দিন সকালবেলা যেই ব্যক্তির কাছে 2,30,000 টাকা অথবা 2,30,000 টাকা সমপরিমাণ সম্পত্তি থাকবে, তার উপরে সদকাতুল ফিতির ওয়াজিব। জাকাতের নেশাব 2,30,000 টাকা, তবে জাকাতের জন্য শর্ত হইল 1 বছর এই মালটা থাকতে হবে। আর সদকাতুল ফিতিরের জন্য 1 বছর থাকা লাগবে না, বরং ঈদের দিন সকালে আপনার কাছে 2,30,000 টাকা আছে অথবা 2,30,000 টাকা সমপরিমাণ সম্পত্তি, নিজের প্রয়োজনীয় আসবাব বাদে জামা কাপড় থাকার বিছনাতে যা আছে এই প্রয়োজনীয় জিনিসপত্রের বাহিরে অতিরিক্ত 2,30,000 টাকা আছে, মানে আপনার উপরে সদকাতুল ফিতির ওয়াজিব।
আপনি কার পক্ষ থেকে দিবেন? আপনি নিজের পক্ষ থেকেও দিবেন, আপনার ছোট ছোট সন্তান যেগুলো এখনও বালেগ হয়নি তাদের পক্ষ থেকেও দিবেন। স্ত্রীর পক্ষ থেকে এবং বালেগ ছেলের পক্ষ থেকে দিলে আদায় হবে যদি তারা অনুমতি দেয়। স্ত্রী যদি বলে আমার পক্ষ থেকে দিয়ে দেন, অনুমতি দেখ না দেখ, আপনি যদি তাদের পক্ষ থেকে দেন আদায় হয়ে যাবে। কি বলছি বুঝছেন? তাহলে ঈদ মানে আনন্দ। ঈদ আনন্দ কখন হবে? যখন সমাজের সবাই মিলে আনন্দ করতে পারবে, আর সমাজের সর্বশ্রেণীর মানুষ যেন আনন্দ করতে পারে। এই জন্য ইসলাম একটা ব্যালেন্স রাখছে ধনী এবং গরিবের মধ্যে। ধনী গরিবকে দিবে, গরিব ধনী থেকে নিবে, নেওয়ার মাধ্যমে কি হবে? দোনো গ্রুপ একসাথে আনন্দ করতে পারবে। আপনি 4-5 জন এই এলাকার ভিতরে ধনী, 4-5 জন মিলে ঈদের নামাজ পড়তে গেলেন, খুব খুশি। বাকি এখানে 100টা পরিবার আছে গরিব, তারা ঘরের মধ্যেই বসে আছে। আপনার এই ঈদের কোনো আনন্দ আছে? কিছুই নেই। বরং ঈদ আনন্দটা সবার ভিতরে যেন সমানভাবে বন্টন হয়, এই জন্য সদকাতুল ফিতির দেওয়া। এখন আপনার উপরে সদকাতুল ফিতির দেওয়া আবশ্যক না, তারপরে আপনি দিলে কি গুনাহ হবে? গুনাহ হবে না, বরং সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। প্রত্যেকেই নিয়ত করেন এবার আমি ঈদের দিন কি করব? সৎকা করব। আমার রোজা কবুল হওয়ার দরকার আছে না? তাহলে আমি সৎকা করব, আমার রোজা কি হবে? কবুল হয়ে যাবে। আর হাদিসের মধ্যে আছে ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দাতার হাত যেটা, এটা গ্রহীতার হাত থেকে উত্তম। যেই হাত দান করে এই হাত কোনোদিন ফকির হয় না। যেই হাত দান করে ওই হাত কোনোদিন কি হয় না? ফকির হয় না। আর কেউ যদি স্বভাব বানায় আনে যে আমি এইভাবেই চলবো, তো সে কোনোদিন দান করার সুযোগ পাবে না। আল্লাহ তাকে সারা জীবন ওইভাবেই রাখবে। এই জন্য ভরসা আল্লাহর উপর থাকবে যে আমি এই জন্য দিব যে এটা আল্লাহর একটা বিধান। দ্বিতীয় নাম্বার, আমার রমজানের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা রমজানটাকে কবুল করবেন। 3 নাম্বার, যেই ব্যক্তি দান করে, যেই ব্যক্তি জাকাত দেয়, সে জীবনে কোনোদিন কি হয় না? গরিব হয় না। জাকাত সদকা এগুলোর মাধ্যমে সম্পদের মধ্যে কি হয়? বরকত হয়। এক ইহুদি নারী, সে জাকাত দেয়, ইহুদি জাকাত দিতেছে, তারে জিজ্ঞেস করা হলো কী ব্যাপার? জাকাত তো মুসলমানদের, তুমি কেন দাও? বলে যে আমি আমার এই মক্কার জীবনীতে আমি একজন বালককে দেখছি, যে বালক জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত কোনো দিন মিথ্যা বলে নাই। তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ বলছে জাকাত দিলে সম্পদে বরকত হয়, সম্পদ বাড়ে। মুহাম্মদের ওই কথা বিশ্বাস করে আমি জাকাত দিই, আর আলহামদুলিল্লাহ জাকাত দেওয়ার কারণে আমার সম্পদের দিন দিন কী হইতেছে? বরকত হইতেছে। একজন ইহুদি মহিলার সম্পদের মধ্যে যদি বরকত হয় এই বিশ্বাস করার কারণে, তা আপনি মুসলমান হয়ে যদি এই বিশ্বাস নিয়ে দেন, আপনার সম্পদে বরকত হবে না? অবশ্যই হবে। যারা জাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য দিছে, এমন একজনেরও পৃথিবীতে ইতিহাস নাই যে জাকাত দেওয়ার পরে সে আবার কী হয়ে গেছে? গরিব হয়ে গেছে, এমন ইতিহাস নেই। বরং দেখা গেছে গত বছর যার জাকাত আসছে 5,000 টাকা, এবছর তার জাকাত আসছে কত? 15,000 টাকা, আরও বাড়ছে, বৃদ্ধি। আল্লাহ তো সদকাতুল ফিতর দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমাদের আলোচনা চলতেছিল মুসা আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ তাআলা এই মুসা আলাইহিস সালামের ঘটনা যখন নাজিল করছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনীটা খুব সংকীর্ণ ছিল। চতুর্দিক থেকে বিপদ, বালা মুসিবত, পরিবার থেকে বয়কট। শিয়াবে আবি তলেব একটা পাহাড়ের উপত্যকার ভিতরে রাসূল 3 বছর পর্যন্ত পুরা বংশ নিয়ে পরিবার সহ বন্দী ছিলেন। 3 বছর পর্যন্ত কি খাইছেন? বলে যে খাদ্যের এই পরিমাণ অভাব ছিল যে মক্কার ব্যবসায়ীদেরকে বলা হয়েছে তোমরা কেউ মুহাম্মদের পরিবারের কাছে কোনো পণ্য বিক্রি করতে পারবে না। তো কোনো খাবার আনতে গেলে তারা বিক্রি করতো না, অথবা বিক্রি করতো চওড়া দামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাবের মধ্যে থাইকা গাছের পাতা পর্যন্ত চাবাইছেন। কি পরিমাণ অভাব ছিল! বাচ্চাদের, শিশুদের আর্তনাদ, প্রতিদিন রাতে শোয়ার সাথে সাথে শিশুদের আর্তনাদ, খিদার যন্ত্রণা, কিন্তু কোনো খাদ্য ছিল না। আবু তালেব প্রতিদিন রাত্রে শুইতো এক জায়গায়। সবাই যখন শুয়ে গেছে, আস্তেই কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠায় নিয়ে আইসা নিজের ছেলের বিছানায় রাখতেন, ছেলেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় রাখতেন। কারণ কেউ যদি মুহাম্মদকে হত্যা করে, মুহাম্মদ যেন শেষ না হয়, আমার সন্তানগুলো যেন শেষ হয়ে যায়। এইভাবে প্রটোকল দিছেন চাচা আবু তালেব 3 বছর পর্যন্ত। তো আল্লাহ তাআলা ওই সময় এই ঘটনাগুলো শুনাইছেন। আরে মুহাম্মদ, তুমি কি বলো? কিসের কষ্ট? তোমার চাইতে বেশি কষ্ট পূর্বের নবীর উম্মতেরা পাইছে, তবে তারা দ্বীনের উপর অটল ছিল, অবিচল ছিল। আমি তাদেরকে রাজত্ব দিছি, বিজয় দিছি। মুসা আলাইহিস সালাম নিজের দ্বীনের উপরে অটল অবিচল ছিলেন। তা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের শত্রু ফেরাউনকে ডুবাইয়া মারছে। কীভাবে মারছে আল্লাহ তাআলা এগুলো দেখাইছে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিছে যে আপনি ধৈর্য ধরেন, মক্কাবাসী আপনাকে বের করে দিবে, আপনি বের হয়ে যান, কোনো টেনশন করেন না। আপনি যদি অটল অবিচল থাকতে পারেন, তো এই মক্কা আবার আপনার পদচুম্বন করবে। ঠিকই 9ম হিজরিতে ফাতে মক্কা হয়েছে, মক্কা বিজয় হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীরের বেশে আবার মক্কার মধ্যে আসছেন। তো এই ঘটনাগুলা আল্লাহর রসুলের জন্য যেমন সান্ত্বনা,
আমাদের জন্য কি সান্ত্বনা। আমরাও দেখা গেছে দিনের পথে কাজ করতে যাই, বিভিন্ন বাধার সম্মুখীন হব, কখনো পরিবারের বাধা, কখনো সমাজের বাধা, কখনো রাষ্ট্রীয় বাধা, কিন্তু এই সব বাধা বিপত্তির ভিতর দিয়েও যদি আমরা অটল অবিচল থাকতে পারি, তো এক সময় যারা বাধা দিতেছে এদেরকেই আল্লাহ তাআলা আমাদের অধীনস্থ গোলাম বানায় দিবে। এটা হচ্ছে এই ঘটনাগুলো থেকে আমাদের মূল শিক্ষা। এটা শুধু শুনলাম কানে শ্রুতিমধুর, বাস কিছু মজা লাগলো, খোরাক না, এই ঘটনাগুলো থেকে যেন আমাদের ঈমানকে তাজা করতে পারি। তো মুসা আলাইহিস সালাম দাওয়াতের কাজে গেলেন ফেরাউনের কাছে। ফেরাউন ওই জাদুঘরদেরকে কী করছে, বিপরীতমুখী অঙ্গ কেটে দিছে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, বিপরীতমুখী অঙ্গ কেটে দিছে, কাউকে শুলিতে ছড়াই দিছে। এরপর আল্লাহর আযাব আসছে। আযাব কি? 5টা শাস্তি আল্লাহ তাআলা তাদের বনি ইসরাঈলকে দিয়েছেন। এই 5টা শাস্তির মধ্যে ফারসালনা আলাইহিমুত তুফান, আল্লাহ তাআলা তুফান জারি করে দিয়েছেন, বাতাস, বৃষ্টি, টানা বৃষ্টি। এই তুফান যখন শুরু হয়েছে, ফেরাউন দেখে যে তুফান বন্ধ হওয়ার কোনো নামগন্ধ নেই। পাবলিক এসে কয় যে তুমি তো খোদা, তুফান বন্ধ করো। এখন ফেরাউন আগে পাহাড়ের চূড়ায় যায় দোয়া করে বৃষ্টি আনছে, এবার দোয়া করে কিন্তু তুফান বন্ধ হয় না, কারণ ওই যে নবীর সাথে বেয়াদবি করছে। দোয়া যতই করে তুফান বন্ধ হয় না। ও বুঝছে যে আসলে মুসাকে যতক্ষণ পর্যন্ত হাতে না আনবো ততক্ষণ পর্যন্ত তুফান বন্ধ হবে না। আয়সা কয় যে মুসা, তুমি যদি তোমার খোদারে বলে যদি তুফানটা বন্ধ করতে পারো তা আমরা সবাই মুসলমান হয়ে যাবো। মুসা আলাইহিস সালাম কয় তাই নাকি? কাহা? আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর বলছে আল্লাহ তুফান বন্ধ করে দেন, সাথে সাথে তুফান বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আসো, ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, শিরক করো না, পূজা করো না। ওমা আবার আগের মতো রাত গাই বাদ গাই, রাত গেছে গা, কথাও শেষ। এবার আল্লাহ তাআলা আরেকটা বিপদ দিয়েছে, ওয়াল জারদ, টিড্ডি, ফড়িং আছে না, ফড়িং, ওই যে ঘাস পোকা যেটারে বলে। ভারতে একবার আসছিল, পাকিস্তানেও আসছিল, একদম মাইলকে মাইল ধান ফসল সব শেষ করে ফেলছে। এই টিড্ডি পাঠায় দিস ঘরের ভিতরে। ফেরাউনের মানে যেখানে যেখানে ওদের সম্পত্তি আছে সবখানে ফড়িংয়ের ফড়িং, একটারে মারে 10টা আসে, মারলে আরও বাড়ে, মারলে আরও বাড়ে। এমন কঠিন পরিস্থিতি, তাদের জীবিকা উপার্জন করা খুব কষ্টকর হয়ে গেল। আবার আসছে মুসার কাছে, আশা করে যে মুসা এবার ঠিক আছে, আল্লাহরে বলো আমরা বুঝছি, আমরা আমাদের ভুল বুঝছি, আল্লাহকে বলো এই ফড়িংগুলো যদি সরায় দেয়, আমাদের খাদ্যগুলো যদি নিরাপদ করে দেয়, আমাদের ফসলগুলো যদি উদ্যান হিসাবে ছেড়ে দেয়, তাহলে আমরা আবার কী হয়ে যাব, মুসলমানের। মুসা আলাইহিস সালাম নবী, তো কাউকে তো ধাক্কা দিয়ে ফালাই দেওয়ার সুযোগ নেই। আমরা একবার ভুল করলে শেষ, এরে আর জীবনে মসজিদে আসতে দিই না, শেষ, তুই আর কোনোদিন এখানে আসতে পারবি না। বারবার সুযোগ দেওয়া, বারবার সুযোগ দেওয়া। মুসা আলাইহিস সালামের চাইতে কি বেশি রাগী আমরা নাকি? উনি কত রাগ এবং কত কঠিন ছিলেন। উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা তাদের ফসলগুলোকে আবার ফড়িং মুক্ত করে দিছে। এরপরে আবার নাফরমানিতে ঢুকে গেছে। মানে বনি ইসরাঈল যে কত খারাপ, এটা বনি ইসরাঈলের ঘটনাগুলো শুনলে বুঝবেন। মান্না চাল্লু আসতো জান্নাত থেকে, কোনো কাজ নাই, কিচ্ছু নাই, মান্না চাল্লু আসবে জান্নাত থেকে, এগুলো খাবে আর আল্লাহ ইবাদত করবে। মুসা আলাইহিস সালাম কয় তোমরা আল্লাহর মান্না চাল্লুয়া খাও, জান্নাত থেকে খানা আসে, আল্লাহর ইবাদত করো না কেন? এই ঘাউড়া তেড়া এরা কয় যে আমরা আর মান্না চাল্লুয়া খাবো না, আমরা এবার চাষাবাদ করবো। এই যে মান্না চাল্লুয়া বন্ধ হয়েছে, আজ পর্যন্ত আর মান্না চাল্লুয়া আসে নাই, নাইলে এখনও আমরাও কী করতে পারতাম, মান্না চাল্লুয়া খেতে পারতাম। এই বনি ইসরাঈলের কারণে আমরা গিয়ে গেছি মার হয়ে। এবার এগুলো নাফরমানি শুরু করছে আবার। এবার আল্লাহ তাআলা প্রত্যেকটার মাথার মধ্যে উকুন দিয়ে দিছে, ওয়াল কুম্মাল, কুম্মাল মানে উকুন, উকুন অথবা আরেকটা আছে ওরস, ওই যে সারপোকা কয় আর কি, বিছানা সাইডে রক্ত খায় যেটা। মহিলাদের দিয়ে দিয়েছে উকুন, পুরুষদের বিছানা ভিতরে দিয়ে দিয়েছে সারপোকা। এবার রাত্রে মহিলারা ঘুমাইতে পারে না উকুনের জ্বালায়, সকালে পুরুষ ঘুমাইতে পারে না এই ওরসের জ্বালায়, সারপোকার জ্বালায়। কী এক অশান্তি। আমরা ওই কাকরাইলে থাকতে ভার্সিটির পোলাপাইন আসতো তো বৃহস্পতিবার, ওদের বিছানার মধ্যে ওই ওরস ছিল। ওরস মানে কি জানেন? ওরস মানে আপনার বিছনায় আছে তো, আপনার বিছনায় যদি বাকিদের সাথে রাখেন সবার বিছনায় চলে যাব, এটা একটু ভাইরাসের মতো। তো এবার পুরা মাদ্রাসার ভিতরে এই ওরস বেড়ে গেছে। আমাদের যে কী কষ্ট হইতো, পরীক্ষার সময় রাত জায়গা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য ঘুমাইতে যেতাম, আর একবার রক্ত খেয়ে পুরো অবস্থা খারাপ করে ফেলতো। এগুলো ওই গ্যাদারিং যে সমস্ত জায়গাগুলোতে, প্রতিষ্ঠানগুলোতে, ওগুলোতে এগুলো বেশি হয়। তো দিয়ে দিছে ওরস, মহিলাদের দিছে উকুন, পুরুষদের দিয়ে দিছে ওরস। অতিষ্ঠ হয়ে 1 সপ্তাহ পরে আবার আসছে মুসার কাছে। আজ এখন মুসা যাওয়ার হয়েছে, আমরা এবার একবার লিখিত দিতেছি, আমরা এবার কী হয়ে যাবো, ভালো হয়ে যাবো। আল্লাহরে বলো এটা থেকে আমাদেরকে কি দেখ, মুক্তি দেখ। মুসা আলাইহিস সালাম কয় যে প্রত্যেকবার এসে এমনভাবে কয়, মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে যাও। তা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এরা ভালো হয়ে যাবো। আর নবীদের কাজ কি? এদেরকে ভালো করা।
যতই এরা মারুক, যতই কিছু করুক, নবীদের কাজ কি? দাওয়াত দেওয়া, ভালো করা। ধাক্কা দিয়ে সরাই দিছে, তারপরেও কি দিছে? দাওয়াত দিছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, উকুনও চলে গেছে, এই সার পোকাটাও চলে গেছে। ওমা, এরা হাবার যেই সেই সকাল হয়েছে ওই দোকানে যায় মিথ্যা কথা বলে, পণ্যে কম দেয়, ভেজাল দেয়, মানুষের উপরে মারামারি করে, অন্যায় অনাচার অত্যাচার সব কিছু বাড়াই দিছে, আবার আগের মতো হয়ে গেছে। এবার আল্লাহ দিয়ে দিছে ওয়াদ দফা দিয়া, দিফ দা মানে হচ্ছে ব্যাং। ঘরের ভিতরে ব্যাং, ভাত খাইতে যায় ওখানে ব্যাং, খাটে শুইতে যায় ওখানে ব্যাং, গোসল করতে যায় ওখানে ব্যাং, ব্যাং আর ব্যাং, সবখানে ব্যাং। আল্লাহ, এবার অতিষ্ঠ হয়ে গেছে, শুইতে যায় শোয়ার ওখানে যায় ব্যাং টপকে এসে মুখের উপরে পড়ে। আবার অনেকের স্বভাব আছে হা করে ঘুমায়, ব্যাং লাফ দিয়া মুখের ভিতরে ঢুকে যেতেছে। কী এক অবস্থা! বাচ্চারা ব্যাঙের ভয়ে চিল্লা চিল্লি, পুরো ম্যাচাকার, পুরো মিশরের ভিতরে ব্যাং আর ব্যাং। এবার ফেরাউন আবার হাইকোর্ট থেকে রিট জারি করছে যে এবার আমরা আসলে সবাই রাষ্ট্রীয়ভাবে কী হয়ে যাবো, ভালো হয়ে যাবো। তা আল্লাহর কাছে আবার মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তাআলা ব্যাং সরাই দিছে। সরাই দেওয়ার পরে এবার এগুলো নাফরমানি করে গোপনে গোপনে, মানে প্রকাশ্যে আর করে না, গোপনে করে। সিগারেট বন্ধ, তো এখন এবার লাল কাপড় দিয়ে পেঁচে ভিতরে কী টানে? সিগারেট টানে। বিভিন্ন দোকানে দেখবেন লাল কাপড় পেঁচানি থাকে। এই এলাকায় আছে নাকি? হ্যাঁ, নসিব খারাপ। আজাব কি খালি ওই দোকানের উপরে আসবো না সবার উপরে আসবো? সবার উপরে প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ। এবার গোপনে গোপনে করে, তা গোপনে করলে কে দেখে? আল্লাহ দেখে। আল্লাহ কয় যে আয়াত নাজিল করছে, ওয়ায়ালামু মাফিস সুদূর, তোমরা যে কি বলো না বলো আল্লাহ তাআলা সব কিছু শুনেন। এবার মক্কার কাফেররা রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেমন জানেন? একজন একজনের ডাকে, কয় কাছে 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 এসে একজনের বুক আরেকজনের বুকের সাথে মিলায় কয় যে আস্তে আস্তে কো, আল্লাহ যেন না শুনে। আল্লাহ বলেন ওয়ায়াকফিস সুদূর, একদম কাপড়ের ভিতরে বুক না, বুকের ভিতরে কি সেটাও আল্লাহ জানে। আল্লাহ আলিম ওহুয়া সামিউল আলিম। কেমন জানো? বলে যে অমাবস্যা রাতে সমুদ্রের তলদেশে একটা পাথরের উপরে একটা পিপিলিকা হাঁটতেছে, আল্লাহ তাআলা ওহুয়া সামি, ওই পিপিলিকার পায়ের আওয়াজ স্পষ্ট শুনেন। বাসির, ওই পিপিলিকাকে ওই ঘোর আমানিশা অন্ধকারের ভিতরে, সমুদ্রের তলে আরও বেশি অন্ধকার, সেখানেও আল্লাহ তাআলা স্পষ্ট দেখেন। এটা হচ্ছে ওহুয়া সামিউল আলিম। তো এখন মক্কার কাফেররা একজন একজনের সাথে বুক লাগায়, কয় মোহাম্মদের খোদা যেহেতু সব কথা শুনে, তাহলে আসো বুক লাগায় কাপড় এমনি করে পেঁচায় ধরে তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কী করে? ষড়যন্ত্র করে। আল্লাহ বলে যে আমি ওটাও জানি। সমুদ্রের নিচে যদি পিঁপড়ার পায়ের আওয়াজ শুনি, তো তোমরা এখানে আমার রসুলকে নিয়ে কী করতেছো এটা আমি জানবো না? তো এখন ওরা গোপনে গোপনে করে। অন্যায় কীভাবে করে? গোপনে করে। কেউ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে। এবার আল্লাহ দিছে এক শাস্তি। কী শাস্তি? ওয়াদ দাম। দাম মানে রক্ত। পানি খেতে যায়, পানি ধরলেই পানি কী হয়ে যায়? রক্ত হয়ে যায়। ডাইল নিচে কী হয়ে গেছে? রক্ত হয়ে গেছে। ভাতে হাত দিছে, ভাত কী হয়ে গেছে? রক্ত হয়ে গেছে। এখন আশ্চর্যের বিষয় হলো, ফেরাউনের সৈন্যবাহিনী পানিতে হাত দিলে রক্ত হয়ে যায়, কিন্তু বনি ইসরাইল পানিতে হাত দিলে রক্ত হয় না। কারণ আযাবটা আসছে কার উপরে? ফেরাউনের উপরে। তো ওরা যায় কয় যে ওই বনি ইসরাইল এগুলো ডাকে, কয় তোরা পানি লো। তা পানি লইছে, আমাদেরকে খাওয়াই দে। তো বনি ইসরাইল যখন এদেরকে পানি খাওয়াইতে গ্লাস এখানে আনে, সাথে সাথে কী হয়ে যায়? রক্ত হয়ে যায়। মানে ফেরাউনের এই বাহিনী পানি না খায়, মানে যেটাই ধরে রক্ত, যেটাই ধরে রক্ত। এখন পানির অপর নাম কি? জীবন। তো পানি না খেলে তো শেষ। এবার মুসা আলাইহিস সালাম, মানে ওরা যতই তওবা করে মুসা আলাইহিস সালামকে আর হবে না, তো হবে না। এতগুলো শাস্তি দেওয়ার পরে তোরা সোজা হইলি না। এই বারবার সুযোগ দেওয়া যাবে না। সুযোগ দিবেন, তবে কি বারবার দেওয়া যাবে না। আল্লাহ। আর কিছু কিছু অন্যায় সুযোগ দিতে নেই। একজন আপনারে মারছে, আপনার উপরে জুলুম করছে, আপনি তারে মাফ করে দিয়েছেন, মানে কি জানেন? সে আরেকজনের উপরে যায় যে কী করবে? জুলুম করবে। আপনি তাকে মাফ করছেন মানে আপনি তাকে সহযোগিতা করছেন। মাম্মাশা মা জালিমিন ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু জালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম। কোনো ব্যক্তি যদি কোনো জালেমকে সহযোগিতা করে, এটা জানার পরও যে সে জালেম, সাথে সাথে ইসলাম থেকে বেরিয়ে দেবে, সাথে সাথে ইসলাম থেকে গিয়ে দেবো, বেরিয়ে দেবে। কয় অমুকে না স্বৈরাচার ছিল, বাকিগুলো কি স্বৈরাচার ছিল নাকি? বাকিগুলো স্বৈরাচার ছিল না, ভালো আছিল, কিন্তু ওর অধীনে ছিল কেন? বাকিরা জানতো না এ জালেম আছিল, তারপরে ওখানে বসে আছিল কেন? এখন এই কারণে সবগুলোর ধরা দরকার, ভালো খারাপ সবাই ধরা দরকার। তো এখন দামে মুফাসল, মানে যেখানে হাত দেয় সেখানেই রক্ত হয়ে যায়। তেরে এবার অতিষ্ঠ মুসা আলাইহিস সালাম কাছে, মুসা আলাইহিস সালাম বলে যে না, আর সহযোগিতা করা হবে না। এবার সহযোগিতা করা মানে হচ্ছে তোমরা আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছ, আমি তোমাদেরকে সহযোগিতা করা মানে আমিও আল্লাহর বিরুদ্ধাচরণে কী করতেছি? সহযোগিতা করতেছি। এরপরে এরা হয়েছে উগ্র, কয় তুই আল্লাহর কাছে দোয়া করবি না, তোর মেরে ফেলাম। চিন্তা করে না, আল্লাহর কাছে দোয়া লইতেছে কি?
আল্লাহ, কিছুদিন আগে রিপোর্ট আসছে এক মাদ্রাসায় হামলা করছে, মাদ্রাসা থেকে চাঁদা দাবি করছে, দে নাই, আর মাদ্রাসা কী করছে, হামলা করে বন্ধ করে দিছে। কোন পর্যায়ে গেছি আমরা চিন্তা করে আল্লাহ। তা এখন এবার উগ্র হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম কী করবে, শেষ করে দেবে। তো মুসা আলাইহিস সালাম বুঝছে, বুঝে বনি ইসরাইল সব পরামর্শ করছে, আমরা ভাগবো, আমরা আজকে রাত্রে কী করবো, ভাগবো। বনি ইসরাইল তো খারাপ জাতি আছিল বুঝছেন, এই যে ইহুদি, এই পৃথিবীতে এত সমস্যা করতেছে কে, এই ইহুদিগুলা। ইসরায়েল কি ইহুদি জাতি, এগুলো তো মুসলমান না। হিটলার মারছে, মাইরা অল্প কয়েকটারে ছেড়ে দিছে, কয় যে কেয়ামত পর্যন্ত মানুষে বুঝুক যে আমি ইহুদির কী কারণে মারছি। ওই যে কয়েকটা ছেড়ে দিছে, ওই কয়েকটাই আজকে পুরো পৃথিবীটা কী করে ফেলতেছে, একবার ম্যাসাকার করে ফেলতেছে আল্লাহ। তো ইহুদি জাতি তো খারাপ, কয় জামু যখন খালি হাতে জামুগা, আমরা যখন আজকে বাগমু খালি হাতে বাগমুগা, জিনিস লয়ে বাগমু। তা আমাদের সমাজে এখনও আছে দেখবেন, আমাদের যারা কাজ টাজ করে বা বান্ধবীরা অনেক সময় কি করে, কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে আরেকজনের কাছ থেকে একটা কাপড় কিনে ধার নেয়, কয় যে তোর কাপড়টা দিয়ে আমি বিয়ের অনুষ্ঠান সেরে আবার দিয়ে দিব। আমরা বন্ধু বান্ধবরা এরকম করে, অনেক সময় কোনো বিয়ের অনুষ্ঠানে যাইতে নিলে ভালো কাপড় থাকলে বন্ধুর কাছ থেকে কিনে একটা শার্ট ধার নেয়, জামা ধার নেয়, এরকম নেয় না। তো বনি ইসরায়েলের সব মহিলারা পরামর্শ করলো যে আমরা আজকে আমাদের মালিকের কাছে যা বলবো যে মালিক, কালকে আমাদের একটা বিয়ার অনুষ্ঠান আছে, আপনাদের স্বর্ণগুলো একটু দেন, আমরা বিয়েটা খেয়ে আইসা আবার আপনাদের স্বর্ণগুলো আপনাদেরকে দিয়ে দেব। তো ফেরাউনের জাতি এগুলো তো অহংকারী ছিল, অহংকারীর মাথার মধ্যে গোবর থাকে, কোনো বুদ্ধি থাকে না। সব কর্মচারীগুলা রাত্রে মালিকের কাছে গেছে, যা বলছে মালিক আপনাদের স্বর্ণগুলো দেন, আমাদের একটা বিয়ের অনুষ্ঠান আছে, আমরা এই বিয়ের অনুষ্ঠানটা সেরে এসে কী করবো, আপনাদের স্বর্ণ আপনাদেরকে দিয়ে দিন। সবাই সব স্বর্ণগুলো লিস, সব স্বর্ণগুলো নিয়ে, এখানে আরও অনেক লম্বা ঘটনা আছে, গরু জবাই হয়েছিল, অনেকগুলো ঘটনা গেছে। মুসা আলাইহিস সালামের নেতৃত্বে সবাই রাত্রেবেলা কি রাতের আধারে ভাগা শুরু হয়েছে। এখন যখন ভাগছে, এবার ফেরাউনের রাজদরবারে খবর গেছে। আল্লাহ তাআলারই হিকমত, আল্লাহ তাআলা চাইছেন পুরা জাতিটাকে একবারে সমূলে শেষ করে দিবেন। এই কারণে আল্লাহ তাআলা ফেরাউন যখন খবর পাইছে, খবর পাইয়া ফজরের আগেই সৈন্যবাহিনী নিয়ে দৌড় দেওয়া শুরু করছে। ফেরাউনও দৌড় দিছে, পুরা রাজ্যের সমস্ত জনগণও কী করছে, দৌড় দিছে। কেন দৌড় দিছে? জনগণ দৌড় দিছে কেন? ওই যে স্বর্ণ নিয়ে নিছে না, এই কারণে জনগণ দৌড় দিছে। আর ফেরাউন তো দৌড় দিছে ফেরাউনের শত্রু মুসা আলাইহিস সালামকে মারার জন্য। এবার ওই একটা জাদু দেখাইছে এক জায়গায়, এরকম দাগ দিয়ে জাদু দেখায় না, তো জাদুর তো কত টেকনিক আছে, কত কিছু আছে। এক বাচ্চারে কয় যে এমনি করে ফু দিছে, কয় তুই হাত দিয়ে দেখ তোর কিছু নাই। এবার ও হাত দিয়ে দেখ, আসলেই কিছু নাই। এখন এই জাদু করে কয় যে তুই আমরা টাকা না দিলে আমি ওই জিনিস ফেরত দিব না, টাকা নেওয়ার ধান্দা আর কি। এখন মুসা আলাইহিস সালাম তো আজাব আইনা, মুসা আলাইহিস সালাম যদি জায়গা, ফেরাউন মুক্তি পাবে কোথার থেকে? ফেরাউন যেখানে হাত দিয়ে সব কি হয়ে যায়, রক্ত হয়ে যেতেছে। এই দিয়ে মুসা ভাগতেছে, ফেরাউন ভাগছে মুসারে ধরার জন্য, আর জনগণ ভাগছে কেন? ওই যে আমাদের স্বর্ণ লয়ে গেছে, স্বর্ণ নেওয়ার জন্য। এমনি একটা গুঞ্জন চলতেছিল বনি ইসরাইল ভাগবে, কিন্তু এই গুঞ্জন এখন কি হয়ে গেছে বাস্তবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম গেছেন, সামনে হচ্ছে নদীর কাছে আসছেন। নদীর কাছে আইসা এখন সবাই বলে যে আমরা তো ধরা পেরে গেছি। মুসা আলাইহিস সালাম বলেন যে না, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াদিন, আমার সাথে আমার রব আছে, আমার রব অবশ্যই আমাকে রাস্তা দেখাবে। কারণ আমাকে বাইরেতে কে বলছে? আল্লাহ বলছে। তা আল্লাহ যখন বাইরেতে বলছে, তা আল্লাহ আমার জন্য রাস্তা দেখাবে না? আল্লাহ নামাজ পড়তে কে বলছে? আল্লাহ বলছে। রোজা রাখতে কে বলছে? আল্লাহ বলছে। তা আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ বুঝে আমার খানার ব্যবস্থা করবো না, এটা কোনো কথা? কি বলেন? কয় ছেলে বিয়ে করেন দেবো না, কয় ছেলে বিয়ে করলে এটারে খাওয়াইবো কে? ছেলে বিয়ে করলে যার যার রিজিক তার সাথে, যে আসবে সে তার রিজিক নিয়ে আসবে, তার টেনশন আপনার করা লাগবে না। আমরা 4 জনের খানা যদি ঘরে পাকাই, তো 4 জনের খানা কি 5 জন খাইতে পারে না? প্রতিদিন খানা কি একটু নষ্ট হয়ে যায়? কি আহামরি একটা টেনশন। বাস যুবকগুলারে 28 বছর 30 বছর পর্যন্ত বিয়ে দেয় না, শেষ। এরপরে কী হয়েছে? এবার হাদিস শুনেন। হাদিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো পুরুষ বালেগ হওয়ার পরে বিয়ার আগ পর্যন্ত, বালেগ হওয়ার পরে বিয়ার আগ পর্যন্ত যত গুনাহ করবে সব গুনাহ কার কান্দে দেব? মা বাবার কান্দে। এবার দেন বিয়ে দেরি করে দেন। যুবকরা তো পাইছি সুযোগ, এবার যা গুনাহ কর্ম সব তো বাপের কান্দে দেব। আল্লাহ খুব হুঁশিয়ার। বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেছে, আল্লাহ আমাকে বেরিতে বলছে, আল্লাহ বুঝি আমার এখানে আটকা নিলে বেরিতে কইছে। আল্লাহ বেরিতে বলছে মানে আল্লাহ রাস্তা দেখাই দিব। এই যে উনি আল্লাহর উপরে ভরসা করছেন, তা আল্লাহ এমন জায়গায় ওনার রাস্তার ব্যবস্থা করছেন যেখান থেকে রাস্তা হওয়া জীবনে কোনোদিন সম্ভব ছিল না। সমুদ্রের ভিতর দিয়ে কি রাস্তা হয় নাকি? আজ তো সম্ভবই না।
আল্লাহ ওহী নাজিল করলেন ফাদরিব বিআসাকাল হাজার, মুসা ওই যে পাথর একটা দেখতেছো, পাথরটার উপর একটা বাড়ি দাও। এক বাড়ি দিছে, দেওয়ার সাথে সাথে সমুদ্রের পানি দুই পাশে উঠে গেছে, মাঝখানে একটা হাইওয়ে রোড হয়ে গেছে। এবার দেখেন বনি ইসরাইল কত খারাপ, মানে জায়গায় জায়গায় এগুলোর খারাপই বর্ণনা করলে শেষ হবো না। পিছনে ফেরাউন আসতেছে কি আদর করার লেগে নেই, এবার যদি বন্দি করে নেয় তো সবগুলোর পিস পিস করে ফেলবো। এমনি তো জুলুম, এতদিন একটা জুলুম করছে, এদের দিয়ে কাজ করাইতো, কোনো টাকা পয়সা দিত না। এবার যদি ধরে নেয় তাহলে কী করবো, একদম জবাই করে দিব। পিছনে ফেরাউন, সামনে একটা হাইওয়ে রোড। বনি ইসরাইল কয় ভাগ? 12 ভাগ। ইয়াকুব আলাইহিসসালামের 12 সন্তান, 12 সন্তান থেকে 12টা গোত্র, বনি ইসরাইলের 12টা ভাগ। এই কত বড় নাফরমান, এগুলো ওখানে দাঁড়ায় কয় আমরা 12 জন এক রাস্তা দিয়ে যাবো না। সামনে ছিল নদী, পিছনে ফেরাউন, ধরা নিশ্চিত। আল্লাহ একটা রাস্তার ব্যবস্থা করে দিছে। এই নাফরমানগুলো ওখানে দাঁড়ায় কি কয়, আমরা 12 জন এক রাস্তা দিয়ে জীবনেও যাবো না, 12 জন 12টা রাস্তায় যাবো। এক পড়ছে মুসিবতে মুসা আলাইসালাম। মানে মুসা আলাইসালাম যে কী পরিমাণ ধৈর্যের পরীক্ষা দিছে বুঝছেন নি। আমরা হইলে ওই উম্মত থুই দে, তোদের হালে তোরা থাক, আমার হালে আমি যাই। দেখেন না এখন মসজিদে ইমাম সাহেব একটু 19-20 কিছু করবেন, ইমাম সাহেব কী করবো, আসসালামু আলাইকুম। আপনাদের হালে আপনারা থাকেন, আমার হালে আমি। নবীদের কি এক ব্যথা ছিল, উম্মত মারছে, যেটা মারছে ওটার কাছে আরও বেশি গেছে। নূহ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম ফেরাউনের কাছে 3000 বার দাওয়াত দিস। কয় হাজার? 3000। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে 1000 বার দাওয়াত দিস। 1000 বার আবু জেহেলের বাড়ির দরজার সামনে গেছে, প্রচণ্ড ঝড়, বিজলি চমকাইতেছে, কি আওয়াজ, ভয়ঙ্কর অমাবস্যার রাত। বাড়ির দরজার মধ্যে আওয়াজ দিস। আবু জেহেল ছিল খুব রাগী মানুষ। আবু জেহেলকে কেড়ে, আবু জেহেলের বউ কয় যে শোনো, আজকে এই গভীর রাত্রে কোনো বিপদগ্রস্ত লোক তোমার বাড়ির দরজার সামনে আসছে, আজকে তারে তুমি কি করো না, ফেরত দিও না। সে যা চাইবো তার ওই চাহিদা তুমি পূরণ করো। আজকের এই অমাবস্যার রাতে ঝড় তুফানের মধ্যে কেউ তোমার দরজায় আসছে, তারে তুমি কি করো না, ধাক্কা দিও না, শক্ত কোনো কথা বলো না, সে যেটা চাইবো সেটাই চাহিদা পূরণ করো। বোর কথা শুনে আবু জাহেল নরম হয়ে গেছে। এত রাত্রে এসে বাড়ির দরজায় আওয়াজ দিছে, কাঁচা ঘুম ভাঙছে, কিন্তু বোর কথা শুনে নরম হয়ে গেছে। দরজাটা খুলে দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় যে কী জন্য আসছো ভাতিজা? কয় যে চাচা একটা কালিমার দাওয়াত নিয়ে আসছি, এই ঝড় তুফানের ভিতরে শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার আখিরাতে জিম্মাদার হয়ে যাবো। চাচা আমারে বলেন, এই রাত্রে কেউ নাই, আমি কারো কাছে বলুন না, আপনি শুধু আমার সামনে একটু কালিমাটা উচ্চারণ করেন। ধাক্কা দিয়ে সরাই দিয়েছে, যান, এই কারণে আসছস, এই কারণে আমার ঘুম ভাঙছস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালে আবার গেছে। কয় যে চাচায় মনে হয় আমারে ধাক্কা দিই, পরে মনে হয় আফসোস করছে। আমরা অনেক সময় এরকম হয় না, অনেকের উপরে রাগ উঠে ফেলি, পরে আফসোস করি আরে ওরে মারাটা ঠিক হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালে আবার গেছে। চাচায় মনে হয় রাত্রে আমারে ধাক্কা দিয়া কষ্ট হয়েছে, আবার গেছে সকালে। 1000 বার গেছে, 1000 বার চাচারে দাওয়াত দিছে। মুসা আলাইহিস সালাম এই ফেরাউন এত কষ্ট দিছে, এই ফেরাউনটা কতবার? 3000 বার দাওয়াত দিছে। আর আমার একটা কথা কোন, কালকে থেকে আর আসুন না। আল্লাহ, ধৈর্য। হাদিসের মধ্যে আসছে কেউ যদি ধৈর্য ধরে, ধৈর্য এমন একটা গুণ, এমন এক শক্তিশালী পাওয়ার, যে এই ধৈর্য যদি ধরে কেউ, তো কোনো না কোনো একটা সময় তার সামনে যদি কোনো পাহাড়ও যদি দাঁড়ায়, এই পাহাড় তার রাস্তা ছেড়ে দিতে বাধ্য হবে, কারো ভিতরে যদি ধৈর্য আসে। ইসমে আজমের একটা ঘটনা আগামীকালকে বলবো। ইসমে আজম বলছিলাম নাকি? ইসমে আজমের একটা ঘটনা আগামীকালকে বলবো। ধৈর্য অনেক বড় জিনিস। এই মুসা আলাইহিস সালাম রে ফেরাউন এত কষ্ট দেওয়ার পর কয়বার? 3000 বার। আর আমি ইমাম সাহেব, আপনি আমার একটা কথা বলেন, আপনারা সালাম দিই, এই একদিনও তো সময় দিব না, এই জোরে কিছু করবেন, আসরেই যামুগা। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার গেছে? 1000 বার। আর মুসা আলাইহিস সালাম কয়বার গেছে? 3000। মুসা কে আমার মতো সাদা সিধা নি না, মুসা আমার চাইতে কয়েক লক্ষ কোটি গুণ বেশি রাগী ছিল, গরম ছিল, পেস্টিজওয়ালা ছিল। কিন্তু কাজ কি? তোমার কাজই তো হচ্ছে উম্মতকে দাওয়াত দেওয়া। ইমামের কাজ কি? তোমার কাজই হচ্ছে এদেরকে কি করা? মানুষ করা। এরা তোমার কি করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছে, আপনি কি কষ্ট করছেন? পূর্বের যুগের উম্মতদেরকে চিরুনি আছে না, চিরুনি দিয়া, লোহার চিরুনি গরম করে শরীরের গোশত খসায় ফেলছে। আপনারা কি করছে মানুষ? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে রক্ত রঞ্জিত করে ওই রক্ত টপকায় জুতা পর্যন্ত চলে আসছে। এই পরিমাণ আঘাত দেওয়ার পরেও আল্লাহ তাআলা কি বলতেছে, আপনি কি করছেন? আপনি কি করছেন? আপনার পূর্বের এক নবীকে পুরা 2 টুকরা করা হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে গাছের ভিতরে আশ্রয় নিছে, গাছকে 2 টুকরা করছে। আল্লাহ তাআলা বলছেন একটা শব্দ করতে পারবে না, শব্দ করে নাই, পুরা গাছের সাথে উনিও কি হয়ে গেছে? 2 টুকরা হয়ে গেছে। বনি ইসরাইল আউয়ালে নাহার, দিনের শুরু ভাগে 70 জন নবীকে হত্যা করছে, আখেরে নাহার দিনের শেষ ভাগে ওই নবীর অনুসারীদেরকে হত্যা করছে। আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে আপনারা কি করছে? তো সেই জায়গায় আমি ইমাম তো গণাই আসবে না আমরা কি কষ্ট করছি।
একজন একটা কথা কইলে পারি না তার কাছে দ্বিতীয়বার যাইতে, তা আমি কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? ইমামতি করে কি বেতন নিছি না? বেতন নিতেছি না আমি? তো বরাবর তো হয়ে গেলো, তা আল্লাহর জন্য কি করছি? কি কাজটা আছে আল্লাহর জন্য? বরং যেটা কষ্ট বেশি দিয়েছে ওটার হলে দোয়া আরও বেশি করা দরকার। রাতের আধারে যে আল্লাহ অমুক মুসল্লি আমার একটু কষ্ট দিয়েছে, ওটার জন্য দোয়া করে। আর আমরাও একটা কথা, ইমামদের কথা তো আমি সব জায়গায় বলি, ইমামরা থাকলে বলি, এখন তো ইমামরা নাই, আপনারা আসেন বলি, মেজাজ তৈরি করেন। ইমাম মানি বাদশাহ, ইমাম মানি নেতা, নেতার সাথে নেতার মতো চলবো। অনেকে আসে নামাজ পড়ে তৃপ্তি পায় না, কয় কী জন্য তৃপ্তি পায় না? ভালোই লাগে না এখানে। মূল সমস্যা হচ্ছে ইমামকে আপনি জায়গা দিতে পারেন নাই। আপনি যদি মনে করেন আমার ইমাম হচ্ছে এই পৃথিবীর বাদশাহ, তাহলে আপনি নামাজে কী যে একটা তৃপ্তি পাবেন যে আমি একজন বাদশার পিছনে নামাজ পড়তেছি। আমার ইমাম হচ্ছে আমার এই অঞ্চলের জন্য সুদেইছি, তাহলে আপনি নামাজ এখানে পড়বেন কিন্তু মনে হবে যে আপনি মদিনা মক্কা শরীফে কী করতেছেন, নামাজ পড়ে। আর অনেকে আছে আইসা মনে করে যে এই মসজিদে ময়লা, এখানে ময়লা, এখানে ময়লা। ইমাম সাহেবরা মনে করে চাকর, তো ও নামাজে দাঁড়ায়, ইমাম সাহেব একটু কেরাত লম্বা ধরলে কয় হ্যাঁ, চাকরের পিছনে এতক্ষণ দাঁড়ান যায়নি। তো এই জন্য সেন্টিমেন্টটা হচ্ছে আপনার কাছে, আপনার ইমাম কি বাদশাহ না চাকর? আপনি কি বাদশার পিছনে নামাজ পড়বেন, তাহলে ইমামকে কি মনে করেন? বাদশাহ মনে করেন। আর আপনি যদি মনে করেন দৌড় নামাজ পড়বেন চাকরের পিছনে, তাহলে ইমামকে কি মনে করবেন? চাকর মনে করবেন। নামাজটা এখন তো আমরা মনে করি যে এটা একটা কষ্টের কাজ, জরিমানা। আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের জন্য নামাজটা কোনো কষ্টের কিছু না। এখন তো একটা নামাজের বোঝা মনে করি, এই নামাজে না আসলে মানুষ কি বলবে, নামাজে না আসলে মুসল্লিরা কী বলবো, ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, নামাজ না পড়াইলে চাকরি থাকবো নি। সবাই যার যার জায়গা থেকে নামাজটাকে একটা কী মনে করছি, বোঝা মনে করছি। আল্লাহ তাআলা এই বিক্ষিপ্ত আলোচনাগুলোকে বুঝার আমল করার তৌফিক দান করুন।